ভাইজান আমারে এক পা পেঁয়াজ, এক পা রসুন আর এক পা আলু দেন। আচ্ছা দিতেছি আপা। ভাইজান কত হয়েছে? 220 টাকা। ভাইজান মুরগির কেজি কত কইরা? মুরগির কেজি তো 300 টাকা কেজি। কয় কেজি দিমু বলেন? আসলে হচ্ছে কি ভাইজান, আমার পরে পরীক্ষা পাস করছে, ও না মুরগির মাংস খেতে চাইছে। আমার কাছে তো অত টাকা নেই, আপনি এবার 100 গ্রাম মুরগির মাংস দেন। কি আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? 100 গ্রাম মুরগির মাংস দিন আপনারে? হ্যাঁ, যত যে ফাইজলামি শুরু করছেন জানতে এখান থেকে। দেখেন না ভাই, কোনোভাবে যদি একটু ব্যবস্থা করুন যায়, আমার পোড়াটা গরু সব করছে, নিলে অনেক খুশি হইব। দেন না ভাইজান। দেখেন আপনি শুধু শুধু আমার দোকানের সামনে ঝামেলা করেন না, একটু আমার কাস্টমার আইবো, কাস্টমার পরে আপনার দেখে পরে এখান থেকে চলে যাবো। আপনি এখান থেকে যান যত সব আজারে কই থেকে যা আসে সব আসছে 100 গ্রাম মুরগি নিতে। ব্যাপার, পাগল হয়ে গেছেন আপনি? কি করবো ভাইজান, আমার পোলা একটু মুরগির মাংস খাইতে চাইছে। আমি মা হিসেবে আমি আমার পোলার একটু মুরগির মাংস খাওয়াইতে পারলাম না। এর থেকে তো আমার মরে যাওয়ার অনেক ভালো। আচ্ছা, আপনি যে মরে যাওয়ার কথা বলতেছেন, আপনি মরে যাওয়ার পর আপনার বাচ্চাটার কি হতো বলেন তো? সে তো এতিম হয়ে যেত, তাই না? আপনি শুধু শুধু এমন একটা কাজ কেন করতে যাচ্ছিলেন? মুরগিওয়ালার হাতে পায়ে ধরলাম, বললাম যে আমার 100 গ্রাম অন্তত মাংস দেন, সে দিল না। আমি বাড়িতে গিয়ে আমার পোলারে কেমনে কমো যে আমি ওর লেগে মাংস আনতে পারি নাই। আমরা গরিব মানুষ, জিনিসপত্র যদি এত দাম থাকে আমাকে তো না খেয়ে মরণ লাগবো। আচ্ছা ঠিক আছে আপু, আপনি কিছু মনে করবেন না। আপনি একটা কাজ করেন, এই টাকাটা রাখেন, আপনার বাচ্চার জন্য মুরগি মাংস কিনে নিন। না না ভাইজান, তারা আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করুন, আমি প্রয়োজনে আমার পোলারও অন্য একদিন মাংস এনে খাওয়াবো। এইটা কোনো কথা বললেন আপু? আপনি আমাকে ভাইজান বলে ডাকছেন, হ্যাঁ মানে কি দাঁড়ায়? আমি আপনার ভাই, আপনার ছেলে তো আমার ভাই নেই, মামা হিসেবে আমি টাকাটা আমার ভাই নাকি দিচ্ছি, নিন রাখুন। ভাইজান আপনার যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমার সে ভাষা নাই। দুনিয়াতে এখনো যে এত ভালো মানুষ আছে, এটা আপনারা না দেখলে আমি বুঝতেই পারতাম না। না না, ধন্যবাদ দেওয়া লাগবে না, আপনি যান। ভালো মতো আমার ভাগ্নের খেয়াল রাখবেন, কেমন? ঠিক আছে, আমি যাই তাহলে।